ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি আইসিডিএস। দেখো ভালো করে, আইসিডিএস এর সিলেবাস, প্রিলিমস এবং মেইনস যে 2019 সালে পরীক্ষা হয়েছিল তার সম্পূর্ণ ট্রেন্ড অ্যানালাইসিস, অর্থাৎ কেমন প্রশ্ন এসেছিল, বিগত যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কেমন প্রশ্ন এসেছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। কোন টপিকের উপরে সবচেয়ে বেশি জোর দেব, কোন টপিকগুলো সাধারণত মিডিয়াম এবং লো এই প্রায়োরিটির ভিতরে রাখবো, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। চলো আমরা দেখে নিই। দেখো, আমরা এই আইসিডিএস পরীক্ষা যদি আগামী দিনে অনুষ্ঠিত হয়, যদিও এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি, পরীক্ষার বিজ্ঞপ্তি আসে তাহলে আমরা এটা ক্র্যাক করব কি করে। ঠিক আছে, আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সুপারভাইজার পদ যেটা রয়েছে, সাধারণত এটি 3টি ধাপে আমাদের কিন্তু পরীক্ষাটা হয়ে থাকে। সুপারভাইজারের পরীক্ষা 3টি ধাপে হয়ে থাকে। দেখো, প্রিলিমস 100 নম্বরের মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ থাকবে, এবং এখানে 100 নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে, এবং এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এটি বলা যেতে পারে এক কথায় বাছাই পরীক্ষা। এবং মেইনসের 400 মার্ক থাকবে, 4টি পেপার থাকবে। কি কি? এটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের, এবং সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং এই প্রিলিমস এবং মেইনস এই দুটো পরীক্ষার আমরা প্রশ্নপত্রের চুলচেরা বিশ্লেষণ যাকে বলে, অর্থাৎ কোন জায়গা থেকে কত বেশি প্রশ্ন এসেছে সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো। এবং শেষে হচ্ছে ইন্টারভিউ। এই দুটো মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু হবে। মেইনস এবং ইন্টারভিউ হচ্ছে 50 মার্কের, অর্থাৎ টোটাল 450 মার্কের পরীক্ষায় তোমার মেরিট লিস্ট তুমি কোথায় রয়েছো সেটা কিন্তু জানা যাবে। সেটা কিন্তু মেরিট লিস্ট এর ভিত্তিতে তৈরি হবে। 450 মার্কের উপরে মেরিট লিস্ট তৈরি হবে। বোঝা গেল? প্রিলিমস 100 নম্বরের হবে, এটা শুধুমাত্র বাছাইকৃত, অর্থাৎ এটা বাদ দেওয়ার পরীক্ষা যেটাকে আমরা বলে থাকি। অর্থাৎ এটা শুধুমাত্র এটা পাশ করলে মেইনস, তারপরে ইন্টারভিউ। এটা যদি না পাশ করে তাহলে এটা মেইনসে সে কিন্তু যেতে পারবে না। তাহলে বোঝা গেল যে আমাদের 3টি ধাপে পরীক্ষা হবে, প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ। ফাইনাল মেরিট লিস্টে মেইনস এবং ইন্টারভিউ কিন্তু এই দুটো নাম্বার কিন্তু যোগ করা হবে, অর্থাৎ মেরিট লিস্ট এই দুটোর ভিত্তিতে তৈরি করা হবে। এরপরে আমরা যদি দেখি যে আমাদের প্রিলিমসের পরীক্ষায় 3টি গুরুত্বপূর্ণ সাবজেক্ট থাকে। দেখো, রিজনিং, আর একটা হচ্ছে সাধারণ জ্ঞান ও বিজ্ঞান এবং গণিত থেকে। এই 3টি সাবজেক্ট থেকে প্রশ্ন হয়। 3টি সাবজেক্টের উপরে প্রিলিমস পরীক্ষা হয়। সাধারণত সাধারণ জ্ঞান ও বিজ্ঞান এবং গণিত থেকে প্রায় অধিকাংশ প্রশ্ন আসে, এবং রিজনিং এ 20 থেকে 22টি প্রশ্ন আমরা এখান থেকে দেখতে পাই। তো প্রিলিমসের যদি আমরা ফোকাস করতে হয়, অঙ্কের ক্ষেত্রে কোন কোন দিকগুলো আমরা ফোকাস করব। দেখো, আমি আগেও বলেছি যে এটা হচ্ছে প্রিলিমস এবং মেইনসের ট্রেন্ড অ্যানালাইসিস, অর্থাৎ কেমন পরীক্ষায় প্রশ্ন এসেছিল তার উপরে ভিত্তি করে। তো এখানে দেখো, সময় কার্য, যারা পাটিগণিতে দুর্বল রয়েছে এই জিনিসগুলো দেখে নাও, এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করবে। সময় কার্য, নল চৌবাচ্চা এখানে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার, কারণ এখান থেকে একাধিক প্রশ্ন কিন্তু বিগত দিনে এসেছে। এছাড়া রয়েছে পরিমিতি থেকে এবং জ্যামিতি থেকে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, ঘনকের ক্ষেত্রফল, পরিসীমা সূত্র, যে সমস্ত জিনিসগুলো রয়েছে, জটিল যে সমস্ত পরিমিতি, মেনসুরেশন, 2D অঙ্কগুলো রয়েছে সেগুলো অবশ্যই করবে। তার সাথে সাথে সিম্পলিফিকেশন করবে, এবং তার সাথে সাথে ভগ্নাংশ করবে, এবং অনুপাত, সমানুপাত, মিশ্রণ ভালো করে দেখো। বড় বড় চ্যাপ্টার এগুলো, অনুপাত সমানুপাতে অনেক বড় চ্যাপ্টার, সেগুলো থেকে করবে। এর সাথে সময় ও দূরত্ব, ট্রেন, নৌকা, স্রোত এগুলো থেকে কিন্তু করবে। অর্থাৎ বেসিক ধারণার পাশাপাশি তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেবে কোন জায়গায়? সময় কার্য থেকে এবং নল চৌবাচ্চা, এই যে দুটো জায়গা থেকে সবচেয়ে বেশি তোমরা প্র্যাকটিস করতে শুরু করো। তাহলে আমরা যদি দেখি যে প্রিলিমস যদি আমাদের পাস করতে হয়, তাহলে আমরা ম্যাথকে কিভাবে এগোবো। ম্যাথ টার্গেট, অর্থাৎ আমরা যে পাটিগণিত থেকে যে 40খানা প্রশ্ন থাকবে, প্রায় 40টা প্রশ্ন, সেখানে আমরা কিভাবে এটা
পার করব, অর্থাৎ এটাকে কিভাবে আমরা লক্ষ্যভেদ করব। তো হাইয়েস্ট প্রায়োরিটি যেটা থাকবে সেটা হচ্ছে সরলীকরণ, সময় কার্য, পরিমিতি। এখান থেকেই কিন্তু এই সমস্ত জায়গা থেকে অধিকাংশ প্রশ্ন বিগত দিনে এসেছে। তাহলে আমরা প্রিলিমসে অঙ্কের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এর সাথে সাথে মিডিয়াম প্রায়োরিটির যেটা রয়েছে দেখো, যে অনুপাত সমানুপাত, সময় দূরত্ব, মিশ্রণ, ট্রেন, নৌকার অঙ্ক, এগুলো থেকেও আমরা গুরুত্ব দেব। তার সাথে সাথে সংখ্যা তত্ত্ব এবং বয়স সংক্রান্ত অঙ্ক, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো টপিক কিন্তু বাদ দেওয়া যাবে না। কোনো টপিক ভালো না লাগলে সেটা কিন্তু ছেড়ে আসা যাবে না। অর্থাৎ আমার অনুপাত সমানুপাত ভালো লাগছে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন এসেছে। তাহলে আমাদের কোনো মানে পাটিগণিতের যে সমস্ত চ্যাপ্টারগুলোর কথা আমি বললাম, অধ্যায়গুলোর কথা বললাম, সেগুলো কোনোভাবেই বাদ দিও না। ভালো করে বেস ক্লিয়ার করো এবং তার সাথে সাথে প্র্যাকটিস করো। এরপরে দেখো, সাধারণ জ্ঞান বা বিজ্ঞান থেকে মোট 39টি প্রশ্ন বিগত বছরে এসেছিল। বিগত যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে স্ট্যাটিক জিকে থেকে দেখো, ভালো করে দেখো যে স্ট্যাটিক জিকে সেখান থেকে সদর দপ্তর, দিবস, খেলাধুলা ইত্যাদি থেকে 10খানা প্রশ্ন কিন্তু সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান থেকে, তার ভিতরে স্ট্যাটিক জিকে থেকে এসেছে। আমাদের সদর দপ্তর, দিবস, খেলাধুলা থেকে 10খানা প্রশ্ন। ইতিহাস, হিস্ট্রি থেকে 9টি, ভূগোল থেকে 8টি প্রশ্ন, বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং মহাকাশ স্পেস টেকনোলজি থেকে 6টি প্রশ্ন, সংবিধান পলিটি থেকে 3টি প্রশ্ন, অর্থনীতি থেকে 2টি প্রশ্ন এবং অন্যান্য থেকে 1টি প্রশ্ন। অর্থাৎ সাধারণ জ্ঞান বিজ্ঞানের পুরো অ্যানাটমি বলা যেতে পারে এটা। এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছে। সাধারণ জ্ঞান বিজ্ঞানের থেকে 39খানা যে প্রশ্ন, তার পুরো এটা বিশ্লেষণ এটা বলা যেতে পারে। তাহলে এই জায়গা থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে সাধারণ জ্ঞান বিজ্ঞান থেকে, স্ট্যাটিক জিকে থেকে সবচেয়ে বেশি কিন্তু গুরুত্ব দিতে হবে। সমানভাবে গুরুত্ব দেবে তুমি ইতিহাস এবং ভূগোলের ক্ষেত্রেও। তাহলে আমরা জিকের কোন অংশ পড়বো স্যার? আমরা জিকের কোন অংশ সবচেয়ে বেশি ফোকাস করব? সেটা হচ্ছে ইতিহাসে দেখো, জাতীয় আন্দোলন, কংগ্রেস অধিবেশন, ভাইসরয়, প্রাচীন মধ্যযুগের যে স্থাপত্যগুলো রয়েছে, এবং ভূগোলের ক্ষেত্রে নদ নদী থেকে শুরু করে হ্রদ, গিরিপথ, বাঁধ বিভিন্ন, ঠিক আছে, এগুলো শুরু করবে। বিজ্ঞানের ক্ষেত্রে প্রাত্যহিক জীবনে যে বিজ্ঞানগুলো কাজে লাগে, ঠিক আছে, সেগুলো স্ট্যাটিক জিকে যেগুলো আমি আলাদা করে বললাম, সদর দপ্তর, আন্তর্জাতিক শহর, এই সমস্ত বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি কিন্তু ফোকাস করবে। এরপরে যদি আমরা দেখি রিজনিং এ মোট 24টি প্রশ্ন এসেছে। কোন কোন জায়গা থেকে এসেছে দেখো, কোন কোন জায়গা থেকে এসেছে? শব্দ বা অক্ষর সাজানো, বেমানান শব্দ, যেটাকে অড ওয়ান আউট বলা যায়, এই জায়গা থেকে 5টি প্রশ্ন এসেছে। লজিক্যাল পাজল এবং র্যাঙ্কিং থেকে এসেছে 5টি। লুপ্ত সংখ্যা, মিসিং ক্যারেক্টার নাম্বার, ভেন ডায়াগ্রাম থেকে 3টি, ঘড়ি ও ক্যালেন্ডার থেকে 3টি, কোডিং ডিকোডিং থেকে 2টি, সিরিজ থেকে লেটার সিরিজ, অ্যালফাবেট সিরিজ থেকে 2টি, নাম্বার এবং ডাইস এবং কিউব থেকে 2টি, দিক নির্ণয় থেকে 1টি, রক্তের সম্পর্ক ব্লাড রিলেশন থেকে 1টি। রিজনিং এর এই যে জিনিসগুলো রয়েছে সর্বপ্রথম উপর থেকে শুরু করবে, ঠিক আছে, সবচেয়ে বেশি উপর থেকে শুরু করবে, কারণ উপর থেকে যে ট্রেন্ড অ্যানালাইসিস আমরা যেভাবে র্যাঙ্কিং করে দেখিয়েছি, ঠিক সেভাবে উপর থেকে তোমরা প্রথমে শুরু করবে, প্র্যাকটিস শুরু করবে। যাদের বেস ক্লিয়ার নেই তারা অবশ্যই বেস ক্লিয়ার করবে, তারপরে কিন্তু প্র্যাকটিস করবে। তাড়াহুড়ো করবে না, তাতে কিন্তু অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় প্রশ্ন চেনা কিন্তু উত্তর কিভাবে করতে হয় সে কৌশল জানা নেই। অনেক ক্ষেত্রে এটা হয়েছে। তো আমাদের বর্তমানে কি কি ব্যাচ চলছে একটুখানি এক ঝলকে দেখে নাও। সেটা হচ্ছে দেখো, কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0 ব্যাচ, যেটা আমরা বেসিক ব্যাচ বলে থাকি, অর্থাৎ অঙ্ক, রিজনিং থেকে সাধারণ জ্ঞান বিজ্ঞান, স্ট্যাটিক জিকের একদম বেসিক ব্যাচ হচ্ছে 7.0 ব্যাচ। এই ব্যাচে ভর্তি হলে তোমাকে অন্যান্য সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু উপযোগী হবে, অন্যান্য সমস্ত পরীক্ষা কভার হয়ে যাবে। এই 7.0 ব্যাচ সেন্ট্রাল এবং স্টেট মিলিয়ে প্রায় অনেকগুলো এক্সামের সিলেবাসকে কিন্তু কভার করে। এবং এছাড়া রয়েছে আমাদের এসএসসি জিডি প্লাস এমটিএস এর ফাউন্ডেশন, এটা শুরু হবে 10 তারিখ থেকে। তো এটা একদম নতুন, এগুলো সবই নতুন ব্যাচ। এবং এছাড়া রয়েছে দেখো ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের ব্যাচ,
এটা আমাদের 1 জুন থেকে ক্লাস স্টার্ট হয়েছে, এখনো পর্যন্ত ক্লাস চলছে, অর্থাৎ এটা 3 মাস লাইভ ক্লাস চলবে, 1 বছর ভ্যালিডিটি পাবে, মক টেস্ট রয়েছে ওখানে, এবং এর সাথে রয়েছে ডব্লিউবিপি কেপি ফাউন্ডেশন 2.0 নতুন ব্যাচ, যেটা 1 জুন থেকে শুরু হয়েছে। এএনএম জিএনএম ফাউন্ডেশন ব্যাচ, এটা 11 তারিখ থেকে শুরু হবে এই মাসে, এবং ডব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ এটাও কিন্তু এই মাসে শুরু হয়েছে। তাহলে এই যে ব্যাচগুলো দেখতে পাচ্ছ, এগুলো শুধুমাত্র কোনো একটি ব্যাচের নাম নয়, এটা হচ্ছে তোমার বেস গড়ার একটা দিক নির্দেশনা বলা যেতে পারে। এরপরে দেখো যে আমরা মেইন জায়গায় যদি আসি, প্রিলিমস হয়ে গেল, করে নিলাম কোন কোন টপিক থেকে বেশি পড়বো, নিশ্চয়ই তোমরা খাতায় নোট ডাউন করে নিয়েছো। এবারে মেইনসের ব্যাপারটা একটুখানি দেখে নাও। যারা আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা দেবে তাদেরকে আমি বারবার বলছি, সতর্ক করছি, এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম যে কোনো জায়গায় ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু তোমরা সিদ্ধান্ত নেবে। অনেক চ্যানেলে, প্রায় 90% চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি, 90% চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যে এই আইসিডিএস সুপারভাইজার বর্তমানে কোন কোন সিলেবাস রয়েছে সেই সমস্ত সিলেবাস নিয়ে তার উপরে ক্লাস শুরু করে দিয়েছে। আবার অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার নিয়ম কানুন, কারা বসতে পারবে সে সম্পর্কে রুলস রেগুলেশন, এগুলো সম্পর্কে একদম সম্পূর্ণভাবে ভুয়ো এবং প্রতারিত করা হচ্ছে। তাই যারা আইসিডিএস পরবর্তীকালে আইসিডিএস সুপারভাইজারের জন্য ভালো করে প্রিপারেশন নিতে যাচ্ছ, তারা একটু চোখ কান মুখ খোলা রেখে ভালো করে সিদ্ধান্ত নেবে যে কোন জায়গায় তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ। কারণ সেখানে পঞ্চায়েত ব্যাচের সাথে আইসিডিএস ব্যাচ, আইসিডিএস ব্যাচের সাথে অন্যান্য ব্যাচের সাথে গুলিয়ে ফেলছে। আমাদের এখানে যেটা হচ্ছে যে প্রিলিমস এবং মেইনস দুটো কিন্তু আলাদা পেপার, তো দুটো আলাদা পেপার হলে দুটোর কিন্তু ভিত্তি আলাদা। স্ট্যাটিক জিকে থেকে শুরু করে সমস্ত যে জিকে সিলেবাস, ম্যাথের সিলেবাস, এগুলো ক্ষেত্রে কিছু পার্থক্য কিন্তু রয়েছে। তাই অবশ্যই দেখে শুনে কিন্তু তোমরা সিদ্ধান্ত নেবে, কারণ অনেক সময় আমরা ভুল করে বসি এবং সেই ফলটা কিন্তু সাধারণ যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকেই কিন্তু ভোগ করতে হয়। তাই খুব সাবধান। আমরা যদি দেখি যে মেইনের সিলেবাস কি কি রয়েছে, আমি বলেছিলাম প্রথমেই মেইনে সাধারণত 400 মার্কের পরীক্ষা হয়ে থাকে। তো 400 মার্কের পরীক্ষা কোন কোন পেপার থাকবে? 4টি পেপার থাকবে। কি কি? পেপার 1 বাংলা 100 মার্ক, পেপার 2 ইংলিশ, পেপার 3 জেনারেল স্টাডিজ এবং পেপার 4 হচ্ছে অ্যারিথমেটিক। তো মেইন পরীক্ষায় এই 4খানা পেপারে 400 মার্ক থাকবে। এখানে শর্টকাট লেখার কোনো জায়গা নেই, অবজেক্টিভ কোনো জায়গা নেই, এটা হচ্ছে ডেসক্রিপটিভ একটি পেপার। ভালো করে বুঝবে, পেপার 1-এ বাংলাতে আমরা কোন কোন টপিকগুলো পড়ব, কোন কোন টপিকগুলো আমরা প্রস্তুতি নেব, সেটার সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত অ্যানালাইসিস রয়েছে। যারা এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওটা শেয়ার করনি তারা অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে। প্রথমে দেখো পেপার 1-এ বাংলাতে যদি আমরা অ্যানালাইসিস করি, প্রথমে বাংলা করব, তারপর পেপার 2 ইংলিশ, পেপার 3 জেনারেল স্টাডিজ এবং তার সাথে সাথে পেপার 4 অ্যারিথমেটিক সম্পর্কে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করব, যাতে তোমাদের প্রস্তুতিতে খামতি না থাকে, প্রস্তুতি যাতে ঠিকভাবে নিতে পারো, অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেবে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করে চলেছি। প্রথমে দেখো পেপার 1 বাংলাতে কি কি পড়বো। এখানে দেখো টোটাল 100 মার্ক রয়েছে, যার মধ্যে 75 মার্ক বর্ণনামূলক লিখন অর্থাৎ ডেসক্রিপটিভ রাইটিং থাকবে এবং 25 নম্বর ব্যাকরণ থাকবে। তো ব্যাকরণের পাঠটা যদি আমরা আগে দেখি, 25 নম্বরের মধ্যে ব্যাকরণ, সন্ধি বিচ্ছেদ, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, সার্থক বাক্যে প্রয়োগ, বাগধারা যেটাকে বলে, সমাস নির্ণয়, এগুলো থেকে থাকছে। এর সাথে সাথে বর্ণনামূলক লিখন, এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকছে, এবং এর সাথে প্রতিবেদন রচনা একটি, বঙ্গানুবাদ একটি, সারাংশ রচনা একটি। তাহলে বোঝা গেল। এবার যদি দেখি পেপার 2 এর বিষয় কোনটি, বাংলার মতো ইংরাজিতেও 100 নম্বর থাকবে, একই রকম 75 মার্ক রাইটিং, 25 নম্বর গ্রামার। তাহলে 25 নম্বর গ্রামারের মধ্যে কি কি থাকবে, সেখান থেকে দেখো ক্লোজ এবং সেন্টেন্স ট্রান্সফরমেশন, এখান থেকে ভয়েস চেঞ্জ থেকে, প্রিপোজিশন থেকে, ন্যারেশন থেকে, সিনোনিমস অ্যান্টোনিমস থেকে, ফ্রেজাল ভার্ব থেকে,
এগুলো সব থেকেই কিন্তু প্রশ্ন মোটামুটি রয়েছে। তাহলে গ্রামারের পার্টের এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে। এবং ডেসক্রিপটিভ রাইটিং এ এখানে দেখো সামারি প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, এটা কিন্তু রয়েছে। তাহলে ডেসক্রিপটিভে দেখে নিলে, গ্রামারের পার্টগুলো দেখে নিলে কোন কোন জিনিসের উপর গুরুত্ব কিন্তু দিতে হবে। মেইনে যে জিএস থাকে, অর্থাৎ যেখানে জেনারেল স্টাডিজ থাকে, সেখান থেকে দেখো কোন কোন টপিক থেকে বিগত পরীক্ষায় প্রশ্ন বেশি এসেছে। পুষ্টি, স্বাস্থ্য এবং খাদ্য বিজ্ঞান, এখান থেকে 19টি প্রশ্ন এসেছে। যেহেতু তবু অনেকগুলো বিকল্প ছিল, প্রতিটি প্রশ্নের মান 2 এবং কিছু এখানে 1 নম্বরের প্রশ্নও রয়েছে এবং 5 নম্বরের প্রশ্ন কিন্তু এই জিএস পেপার থেকে রয়েছে। ভূগোলের থেকে 13টি প্রশ্ন, পরিবেশ বাস্তুবিদ্যা থেকে 8টি, ভৌতবিজ্ঞান থেকে 8টি, জীবন বিজ্ঞান থেকে 8টি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 8টি, রিজনিং থেকে 8টি, ইতিহাস থেকে 2টি বড় প্রশ্ন রয়েছে। এবং এই পুষ্টি এবং খাদ্য বিজ্ঞান থেকে সবচেয়ে বেশি কিন্তু গুরুত্ব তোমাকে এই জিএস পেপারে মেইনসের জন্য তোমাকে দিতে হবে। অর্থাৎ এখানে শুধুমাত্র পঞ্চায়েত ব্যাচের সাথে যদি কেউ পড়ায় যে আমাদের এখানে সব কমপ্লিট হয়ে যাবে, পুষ্টি, স্বাস্থ্য, খাদ্য বিজ্ঞান গ্রাম পঞ্চায়েতে কোনো কাজে লাগবে না, এবং এটা কিন্তু আবার দরকার হবে আইসিডিএস এর ক্ষেত্রে। তাই এগুলো আলাদা করে ভালো করে কিন্তু তোমরা প্রিপারেশন নেবে। পাটিগণিতের ক্ষেত্রে, অ্যারিথমেটিকের ক্ষেত্রে, পেপার 4 এর ক্ষেত্রে আমরা এখান থেকে কোন কোন টপিকে গুরুত্ব দেব, মেন্সের জন্য 17টি প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। সাধারণত 16টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং তার সাথে সাথে 16টি 6 মার্কের প্রশ্ন থাকে এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকে। তো এখানে শতকরা জনসংখ্যা, অর্থাৎ এখান থেকে 2টি প্রশ্ন, সময়, কার্য, নল চৌবাচ্চা, লাভ ক্ষতি, সূচককরণী, পরিমিতি, ভগ্নাংশ, ঠিক আছে। এর সাথে সাথে সময়, দূরত্ব, অনুপাত, অংশীদারিত্ব, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সংখ্যাতত্ত্ব, সমীকরণ, লসাগু, গসাগু, ভেদ, পরিবর্তনশীলতা, এই সবগুলো থেকেই কিন্তু প্রশ্ন মোটামুটি রয়েছে। তাই এই সমস্ত টপিকগুলো ভালো করে দেখে যাবে, যাতে বিভ্রান্তি না হয়, নিজের মনে বিভ্রান্তি না ছড়ায় যে কি পড়বো কি ছাড়বো কিছুই বুঝতে পারছি না, হতাশা হয়ে বসে পড়লাম, এরকম যেন না হয়। তাহলে আমাদের এই যে TWS একাডেমির অ্যাপে তোমরা যে ব্যাচের গুলো তোমরা দেখতে পেলে, পেইড ব্যাচ, আমি প্রথমেই বলেছি এগুলো কিন্তু একটা দিক নির্দেশনা বলা যেতে পারে। তো এই TWS একাডেমি ব্যাচে তোমরা কেন ভর্তি হবে? প্রথমে দেখো, ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস থাকে, সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস তোমরা পাবে এবং ফুল এইচডি রেকর্ডেড ক্লাস তোমাদের কিন্তু অ্যাভেলেবেল থাকবে, অর্থাৎ আনলিমিটেড বার ক্লাস কিন্তু প্লে এখান থেকে করা যাবে। এবং স্টাডি মেটেরিয়াল, প্রতিটি ক্লাসের ক্লাস পিডিএফ থাকবে, এক্সপার্ট এডুকেটর রয়েছে আমাদের। এমনকি এই সম্প্রতি এসএসসি জিডি প্লাস এমটিএস ব্যাচে 12 জন টিচার কিন্তু ওখানে প্রিপারেশন দেবেন, অর্থাৎ এডুকেটর প্রতিজন আমাদের অভিজ্ঞতা সম্পন্ন যে এডুকেটর রয়েছে 2018 সাল থেকে এই ফিল্ডে রয়েছে, তারাই কিন্তু এই প্রস্তুতিটা দিয়ে যাচ্ছেন। এবং প্র্যাকটিস উইথ মক টেস্ট থাকবে এবং স্টাডি যখন তখন অ্যাপের অ্যাক্সেসেবল থাকবে, কোনো ধরনের চার্জ কিন্তু অ্যাপ্লিকেবল এখানে নেই। অর্থাৎ পেইড ব্যাচে একবার তুমি অ্যাডমিশন নিলে বাদ বাকি টাইম তুমি আনলিমিটেড বার প্লে করতে পারবে, পিডিএফ দেখতে পারবে এবং সেটা স্টাডি কিন্তু তুমি যেখানে খুশি সেখানে বসে করতে পারবে। এটা হচ্ছে আমাদের এই সমস্ত ব্যাচের ফিচার্স। এবারে আসি আইসিডিএস এর ব্যাচ নিয়ে। দেখো ভালো করে, আইসিডিএস এর নোটিশ এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ নেই। 16,000 ভ্যাকান্সি, আমি এর আগেও বলেছি 16,000 ভ্যাকান্সি, 20,000 ভ্যাকান্সি যেগুলো ছড়াচ্ছে সেটা সম্পূর্ণভাবে একটা মানে কি বলা যায়, একটা রটানো হচ্ছে যে এই ধরনের ভ্যাকান্সি কিন্তু আসবে। আসলে এর আগে 2019 সালে যখন হয়েছিল, 19 সালের পরে এতদিন পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল বিজ্ঞপ্তি নেই। এই কারণে অনেকে হিসাব ক্যালকুলেশন করে এটা কিন্তু রটিয়ে দিচ্ছে, কিন্তু এর আসল সত্যতা তোমরা ওয়েবসাইট থেকে, WBPSCর ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু জানতে পারবে।
এবং তাছাড়া আরও একটা কথা তোমাদেরকে বলে দিই, এখনো পর্যন্ত কোনো 2019-এর পর এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো সিলেবাস কিন্তু ঘোষণা করা হয়নি যে নতুন পরীক্ষা হলে তার সিলেবাস কি হবে। কারণ নতুন পরীক্ষা আগে অবশ্যই সিলেবাস ঘোষিত হয়, সেটাও এখনো কিন্তু ঘোষণা করা হয়নি। তাই যারা যে কোনো ব্যাচে যে কোনো জায়গায় ভর্তি হতে গেলে তোমরা অবশ্যই যাচাই বাছাই করে ভর্তি হবে। আর আমাদের ব্যাচ আসবে, আমাদের নোটিশ আসলে তারপরে আমাদের ব্যাচ আসবে। এবং এর সাথে সাথে বলে রাখি, যদি আমরা ব্যাচ নিয়ে আসি তাহলে প্রপার গাইডেন্স, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্ন যে সিলেবাস ছিল তার উপর ভিত্তি করে প্রপার গাইডেন্স তোমরা পাবে। এবং এর সাথে সাথে বলে রাখি যে আইসিডিএস সুপারভাইজারের জন্য যারা প্রস্তুতি শুরু করেছো তাদেরকে আমি এই ভিডিওটা বারবার করে দেখতে বলছি। এখানে পুরোপুরি ভাবে ট্রেন্ড অ্যানালাইসিস করা রয়েছে এবং কি কি পড়তে হবে, কোন কোন জিনিসগুলো বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো এখানে কিন্তু আলোচিত হয়েছে। তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট থাকবে এই আইসিডিএস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।